ভরা পর্যটন মৌসুমে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, এই সময়টাতে ছুটি থাকে বিধায় সবাই একটু ঘুরতে যায়। এই সময়টাতে কক্সবাজারে ভিড় কেমন লক্ষ্য করছেন এবং হোটেল মোটেলগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা হাজারো পর্যটকদের পদচারণা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি যদিও রয়েছি সৈকতের সুগন্ধা পয়েন্টে, এখানে যতদূর যাই শুধু মানুষ আর মানুষই দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট, সবকটি পয়েন্ট কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ। এই পর্যটকদের ভিড় কিন্তু শুধু আজকে শুরু হয়েছে তা কিন্তু নয়। এই এমন পর্যটকদের ভিড়, এমন পরিস্থিতি কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে 16 ডিসেম্বরের পর থেকে পুরো সপ্তাহ জুড়েই কিন্তু এই ধরনের পর্যটকদের ভিড় আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এইখানে যারা পর্যটক আসছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের বিট কর্মীদের পাশাপাশি এখানে আসলে লাইফ গার্ডের কর্মীরাও কাজ করছেন। একটু তাদের সাথে কথা বলতে চাইবো। আপনারা কিভাবে কাজ করছেন যদি জানাতেন। অনেকেই তো সমুদ্র স্নানে নেমে যাচ্ছেন অসতর্কতাবশত, অনেকের আবার দুর্ঘটনার প্রাণহানিও ঘটছে। আমরা এমন পরিস্থিতি আপনারা কিভাবে মোকাবেলা করেছেন? আসলে আমাদের বিচটা কিন্তু অনেক বড়, প্রায় 120 কিলোমিটার, কিন্তু আমাদের প্রতিটা পয়েন্টে দেখুন মানুষ নামতেছে। যেখানে লাইফ গার্ড আছে সেখানেও পর্যটকরা বেশি করতেছে, যেখানে লাইফ গার্ড নাই সেখানেও পর্যটকরা বেশি গোসল করতেছে, কিন্তু পুরো বিচ তো আমাদের পক্ষে সম্ভব না কভার করা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা 3টে বিচে কাজ করে থাকি, লাবণী, সুগন্ধা, কলাতলি। আমরা শুনেছি সমুদ্র সৈকতে বেশ কিছু গুপ্ত খাল রয়েছে, এগুলো কিরকম আসলে? আসলে গুপ্ত খাল এটা হচ্ছে বর্ষার সময় এগুলো গর্তগুলো হয়ে যায়, আবার শীতের মৌসুমে গর্ত ভরে যায়। কিন্তু এই বছর দেখতেছি সেটা উল্টো। এবছর এখনো পর্যন্ত গর্তগুলো এখন পর্যন্ত ভরাট হয় নাই। এখানে এমন কিছু গুপ্ত গর্ত রয়েছে যে গর্তের কারণে অনেক পর্যটকরা বিপদে পড়ে। বিপদে পড়ার কারণে একটাই, যখন জোয়ার পানি বাড়ে তখন গর্তগুলো অনেক গভীর হয়ে যায়। যখন মানুষ যখন এদিকে চলে আসতে থাকে, যখন ওই সময় থেকে পানি হাঁটু সমান, মানুষ যখন আকর্ষণ আসে থেকে কি পানি নিতে পারে নেই, ওই সময় গর্ততে পড়ে তারা উঠতে পারে না। ওই সময় মানুষ বেশি ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারা দুর্ঘটনা প্রতিরোধে অথবা দুর্ঘটনা ঘটার পর তারা তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তারা আসলে কাজ করে থাকেন। হোটেল মোটেল রিসোর্ট গুলোতে এখন পর্যটকদের পদচারণা এবং পর্যটকের উপস্থিতি বেড়েছে। যেমনটি আসলে বলছিলাম যে কক্সবাজারের 4.5 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সেখানে 80 থেকে 90% পর্যন্ত রুম ইতিমধ্যেই বুকিং রয়েছে আজকের দিনে, এবং সেটি যখন সাপ্তাহিক ছুটির দিন হয়ে যায় তখন কিন্তু একেবারে 100% পূর্ণ হয়ে যায় বলে আমরা হোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানতে পেরেছি। সমুদ্র সৈকতের সকল পয়েন্ট নয়, আশেপাশের পয়েন্টেও আসলে বিশেষ করে ইরানির সমুদ্র সৈকত, পাথুরি বিচ এবং ভিক্টোরি ঝর্ণা, মেরিন ড্রাইভ সড়ক এবং বৌদ্ধ মন্দির এবং আদিনাথ মন্দির, মহেশখালী, সেখানেও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে যাচ্ছেন ভ্রমণ করার জন্য। আজকে এটুকু ছিল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবচেয়ে সেখানকার।